আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে রমজানুল মোবারকে জিন্দা রেখেছেন এবং রমজানুল মোবারকের 30টি রোজা পালন করে তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মরুরে দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ বর্ষিত হতেই থাকুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতএব আল্লাহ তাবারক তাআলার করুণাময় ও রহম দরিয়া করে আজকে আমরা রমজানুল মোবারকের রোজা পেয়েছি। ইতিপূর্বে কোনো নবী আম্বিয়াগণের উম্মতের কাছে এই রোজা ছিল না, যেরকম করে উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। কিন্তু তারা নফল হিসাবে পালন করত, তাদের উপর জোর জবরদস্তি কিছু থাকতো না। এই উম্মতকে রমজানুল মোবারক মাস ফরজ করা হয়েছে। 5টি বুনিয়াদী ফরজের মধ্যে একটি রমজান মাসের 30টি রোজাও একটা বুনিয়াদী ফরজ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরকম করে তোমাদের ইতিপূর্বে আগামী উম্মতগণকে ফরজ করা হয়েছিল, রোজা পালন করা হয়েছিল। মাতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা এই উম্মতের প্রতি অশেষ দয়ার মেহেরবান, যে উম্মতকে সাহাবের কোনো নির্ধারণ করে নেই। সাহাবের কতটুকু সাহাব তাকে দেওয়া হবে আল্লাহ তাবারক তাআলা সেটা বলে নাই। এই উম্মতের কান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান সামা রমজান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে এই উম্মতের কোনো বান্দা যদি খালিস নিয়তে 30টি রোজা এই মনে করে পালন করে, তো আল্লাহ তাবারক তাআলা আলামিন তার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেন এবং এই রমজানের ওসিলা করে তার জিন্দেগিতে ভালো আমল নিয়ে আসার তৌফিক দান করে দেন এবং এই রমজানের ওসিলা করে যাবতীয় খারাপির থেকে তাকে দূরে রাখা হয়। শয়তানের ধোকায়, নিজের নফসের ধোকায় এই সমস্ত জিনিস আর তারা সে করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইহুদি এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা করো যে ইহুদি যেরকম কাজ করবে সেরকম তোমরা করতে যাবে না। যেমন ইহুদিরা সেহরি খেত না, কিন্তু মুসলমান সেহরি খায়। মুসলমান তাড়াতাড়ি ইফতার করতে হবে, কেননা ইহুদি লেট করে ইফতার করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিদের তোমরা কখনো মুসাবাহাত করো না। আল্লাহ তাবারক তাআলা আলামিনের দয়ার অশেষ দয়ার জড়িয়া করে আজকে 28শে রমজান পালন করা হচ্ছে। আর কয়েকদিন পরে আমাদের সামনে একটি খুশির সংবাদ, যেটা ঈদ উল ফিতর বলা হয়, সেই সংবাদ আমাদের সামনে আসতেছে। এই বছর প্রত্যেক বছর ন্যায় এই বছরও ঈদ পালন করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে যেমন ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী একবার 30টা করে রোজা হয় আর 2বার 29টা করে রোজা হয়। ইনশাআল্লাহ যত সম্ভব এই মাসেও এই বছরও যে রোজা হবে 29টা রোজাই হবে ইনশাআল্লাহ এবং 30 দিনে আমরা এক শাওয়ালের দিনে আমরা ঈদ পালন করব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাহিলিয়াতে 2টা এরকম খেল তামাশা ছিল যে তারা সবসময় এই 2টা দিন নির্ধারণ করত যে আমরা যে ঈদ উল ফিতর পালন করি সেই দিনে তারা একটা পূজা পাঠ করত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেন যে, আবু বকর দেখো তো তারা কি করতেছে। তা আবু বকর জেনে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে, দেখো ওদেরকে গিয়ে মানা করো আর বলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য নতুন 2টা উপহার নিয়ে আসছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে ইয়া রাসূলুল্লাহ কী উপহার? তিনি বলেন যে যেরকম তারা এই দিনগুলোতে পালন করে, তোমরা কী করো, রমজান শেষ হয়ে তোমার ঈদের নামাজ পালন করো। একটা হচ্ছে ঈদুল ফিতর, যেটা 1 শাওয়ালের মধ্যে করা হয়, এবং দ্বিতীয় ঈদ তোমরা পালন করো 10ই জিলহিজ, যেদিন তারা উলঙ্গ অবস্থায় কাবা শরীফের তাওয়াফ করে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ এই উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হলো, এবং তাই এই উম্মতে মুহাম্মাদি 2 ঈদকে পালন করে। এবং ইহুদি এবং নাসরা তারা সবসময় বলতো যে তাওয়াফ করতে গেলে উলঙ্গ অবস্থায় করতে হয়, কেননা আমরা যে জামা কাপড় পরিধান করি সেই কাপড় নোংরা হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেই কাপড় দিয়ে যদি আমরা তাওয়াফ করি তাহলে আমাদের তাওয়াফ কবুল হবে না। তারা তীর আন্দাজি করতো, যে ভবিষ্যৎবাণী করতো, তারা নিজেরাই ভবিষ্যৎবাণী এরকম করে করতো যে সেখানে 3টা তীর থাকতো, তীর একটাতে হ্যাঁ একটাতে না, আর একটাতে কিছুই থাকতো না। তারা তীর আন্দাজি করে তাদের জীবনযাপন করতো। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাহেলিয়াতকে সাহাবার রূপে পরিবর্তন করেছেন, এবং সেই খারাপ মানুষগুলোকে সোনার রূপে মানুষ করেছেন, এবং সেই সমস্ত জানোয়ার পশুর মতো মানুষকে দয়ার মানুষ বানিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের কাণ্ডার, এবং এই উম্মতকে যা আল্লাহর কাছে দান করেছেন, আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন, তাই ইতিপূর্বে কোনো আম্বিয়া এবং রসুলকে দেওয়া হয়নি, আর কোনো আম্বিয়া এবং রসুল তার উম্মতকেও দেওয়া হয়নি। অতএব এই উম্মতের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতি পন্থায় অবলম্বন করা দরকার, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহতাদাইতুম, তোমরা আমার ইত্তিবা করো এবং আমার পরবর্তী মানুষের ইত্তিবা করো। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা